কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দরসে কোরআন। আজকে সূরা বাকারার আয়াত নম্বর 84 থেকে কোরআনের দরস আমরা শুনব। এখান থেকে যা কিছু বর্ণনা করা হবে তার সারমর্ম অনেকটা এরকম যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে হুকুম দিয়েছেন যে তোমরা পরস্পর একে অপরকে হত্যা করো না, পারস্পরিক রক্তপাত এবং হত্যা ও হিংসা এমন কাজ করো না। একইভাবে লোকেদের দেশ থেকে বাধ্য করো না, নিজের দেশ থেকে বহিষ্কার করো না। কিন্তু বনি ইসরায়েল এরকম করল যে নিজেদের মধ্যে হত্যা ও হিংসা চালিয়ে গেল, লোকেদেরকে দেশ থেকে বহিষ্কার করল, কিন্তু তার সাথে এরকম করল যে তাদের গোত্রের কোনো লোক কোনো শত্রুর কাছে বন্দী হয়ে যেত, তাকে ফিদিয়া দিয়ে ছাড়িয়ে আনত। অর্থাৎ এই কাজটা তো ভালো ছিল, মানে তাদের কোনো ব্যক্তি যদি কারো কাছে বন্দী থাকতো তাহলে ফিদিয়া দিয়ে মুক্ত করে আনত। কিন্তু লড়াইয়ের সময় এরকম হতো যে যদি ওই ব্যক্তি তাদের সামনে পড়ে যেত যাকে ফিদিয়া দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে, তাকে হত্যা করতে দ্বিধা করত না। আল্লাহ তাআলা তাদের এই বৈপরীত্যমূলক আমলকে এবং দিনের কিছু অংশের উপর আমল করা এবং কিছু অংশ ছেড়ে দেওয়া নিয়ে এখানে বর্ণনা করেছেন। সুতরাং ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। ইরশাদ হচ্ছে, আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিলাম তোমরা পরস্পরের মাঝে রক্তপাত করো না এবং নিজেদের লোকেদেরকে নিজেদের বসতি থেকে বহিষ্কার করো না। তারপর তোমরা স্বীকার করে নিলে এবং তোমরা নিজেই এর উপর সাক্ষী। তারপর তোমরাই সেই লোক যারা পরে নিজেদের লোকেদেরকে হত্যা করা শুরু করলে এবং নিজেদের মধ্য হতে একটি দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করলে। তোমরা তাদের বিরুদ্ধে গুনাহ এবং অত্যাচারের কাজে সাহায্যও করে থাকো, আর তারা যদি বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে ছাড়িয়ে আনো, বরঞ্চ তোমাদের উপর তাদেরকে বহিষ্কার করাটাই হারাম। তবে কি তোমরা আল্লাহর কিছু আহকামকে স্বীকার করো এবং কিছু আহকামকে অস্বীকার করো? এটা হচ্ছে এই আয়াত মুবারাকার যে সারমর্ম বয়ান করা হয়েছে। তো আল্লাহ তাআলা তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন, কিন্তু তারা ওই প্রতিশ্রুতির কিছু অংশের উপর আমল করলো এবং কিছু অংশের বিরোধিতা করল। আমল এতটুকু করল যে তাদের কাছে কেউ কয়েদি হয়ে এলে ছাড়িয়ে আনত, আর নাফরমানি এটা করেছে যে নিজেদের মধ্যে মারামারি ও হিংসা নিষেধ করা হয়েছে তা করত এবং লোকেদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিত। এই ব্যাপারটি মদিনা মুনাওয়ারাতে আউস ও খাজরাজ, বনু কোরাইজা এবং বনু নাজির এই চারটি সম্প্রদায় ছিল। এদের মধ্যে একটি আরেকটির সাথে নিজেদের মধ্যে ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল। যখন তারা লড়াই করত তখন নিজেদের পরিচিত জনদেরকেই হত্যা করত, আপন জনদেরকেই দেশ থেকে বহিষ্কার করত। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই যেসব লোকদেরকে তোমরা ক্ষতিপূরণ দিয়ে তোমাদের উপর তো তাদেরকে দেশ থেকে বহিষ্কার করাই হারাম ছিল। তো এটা খুবই আশ্চর্যের বিষয় যে প্রথমে তাদেরকে বহিষ্কার করে দাও, তারপর ফিদিয়া দিয়ে তাদেরকে আবার ছাড়িয়ে আনো। তো এমন হয়ে গেল যেন আমল করেছে আবার করেওনি। তো এই যে বৈপরীত্যমূলক আমল এবং দিনের অংশকে টুকরো টুকরো করে ফেলা, অর্থাৎ কিছু অংশের উপর আমল করা আর কিছু অংশ ছেড়ে দেওয়া,
তো বলা হচ্ছে এই কর্মপদ্ধতিটি হচ্ছে লাঞ্ছনাকর এবং তার প্রতিদান, তার সাজা কি হবে, পরিণতি কি হবে, সেটা আয়াতের পরের অংশে বলা হচ্ছে। ইরশাদ হচ্ছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। যে তোমাদের মধ্যে এমনটি করবে, কিছু হুকুম মানবে এবং কিছু হুকুম পরিত্যাগ করবে, তার পরিণতি দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান ছাড়া আর কি হতে পারে। আর কিয়ামতের দিন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের দিকে প্রত্যাবর্তিত করা হবে। আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অনবহিত নন। তারাই হচ্ছে ওই লোক যারা আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে, আখিরাতকে ছেড়ে দিয়েছে, দুনিয়াকে টেনে নিয়েছে। আখিরাতের বদলে দুনিয়ার জীবন তারা ক্রয় করেছে। তো এদের উপর আযাব হালকা করা হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। তো এখানে সতর্কবাণী বর্ণনা করা হয়েছে এবং এটার আমাদের কর্মপদ্ধতি, অর্থাৎ আমরা মুসলমান আমাদের কর্মের উপর একটু পর্যবেক্ষণ করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কিতাবের কিছু অংশের উপর আমল করো, কিছু অংশ পরিত্যাগ করো। তো যে এমনটা করবে তার পরিণতি কি হবে বলা হচ্ছে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা তার ভাগ্যে লেখা থাকবে। দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন আযাবের দিকে তাকে প্রত্যাবর্তিত করা হবে। যদি আমরা চিন্তা করি বর্তমান যুগে সারা দুনিয়াতে মুসলমানদের পরিস্থিতি আসলে কি রকম। কেউ হয়েছে কেবল আকীদাকে শক্ত করে ধরেছে, বাকিগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি নামাজ পড়ি আর না পড়ি, হারাম হালাল মানি আর না মানি, এখন আমি সুদ থেকে বাঁচি আর না বাঁচি, কোনো সমস্যা নেই, কেবল আকীদা সঠিক হতে হবে। আর কেউ এরকম আছে যারা নিজেদেরকে ইবাদতে খুব করে লাগিয়ে দিয়েছে, নামাজ বেশি করে পড়ব, হজ প্রতি বছর করব, উমরা প্রতি রমজানে করব, নফল নামাজও পড়ব, জিকির আজকারও করব, কিন্তু সে কারবারের মধ্যে হালাল হারামের পার্থক্য করে না। সে সুদও খাবে, ঘুষও নেবে, কারবারে 2 নাম্বারই করবে, হাতে আছে তসবিহ কিন্তু ব্যবসায় খেয়ানত। তো তারা দিনের এই অংশটুকু নিয়েছে, আরেকটা অংশকে ছেড়ে দিয়েছে। আর কিছু লোক মনে করছে যে গরিবের জন্য সাহায্য করব, বিধবাদের সাহায্য করব, কিছু ওয়েলফেয়ার তৈরি করে দেব, কিছু লোকের জন্য আমরা রিলিফ কালেকশন করব। অনেক বড় কাজ করেছে, এখন আমার আর কিছু করার দরকার নেই, না না নামাজ পড়ব না। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, তেলাওয়াত নেই, কোরআনে পাক তাদের জীবনে নেই এবং হালাল হারামের কোনো পার্থক্য নেই, কেবল গরিবদের সাহায্য করব, দিনের বাকি অংশ করার দরকার নেই। তো কি করেছে তারা? দিনের একটা অংশকে নিয়েছে, বাকি অংশকে টুকরো করে দিয়েছে। এখানে যতজন মানুষ যারা দিনের অংশটাকে টুকরো করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে এবং কিছু অংশকে নিয়েছে আর কিছু অংশ ছেড়ে দিয়েছে, তো তাদের পরিণতি কি হবে ইরশাদ হচ্ছে, তো বলা হচ্ছে দুনিয়ার জীবনেই তার জন্য লাঞ্ছনা রয়েছে। আজকে সারা দুনিয়াতে মুসলমানদের অবস্থা, মুসলমানরা লাঞ্ছনার শিকার। আর এত জনসংখ্যা হওয়া সত্ত্বেও, 57টি দেশ হওয়া সত্ত্বেও, 150 কোটি জনসংখ্যা হওয়া সত্ত্বেও, তারপর তেল, খনিজ পদার্থ, দামি আকরিক, এগুলোর প্রায় 70% অংশ মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও দুনিয়াতে তাদের কোনো সম্মান নেই, ইজ্জত নেই, তারা নেতৃত্বে নেই, তাদের কোনো নাম নেই। এটার কারণ হচ্ছে তারা দিনকে টুকরো করে ফেলেছে। কেউ একটা অংশকে নিয়েছে, কেউ আরেকটা অংশকে নিয়েছে, কেউ অন্যটা নিয়েছে। তার সাথে দুনিয়ার যে মহব্বত, তো দুনিয়ার মহব্বত কাপুরুষ বানিয়ে দিয়েছে। যখন দুনিয়ার মহব্বত তাদেরকে কাপুরুষ বানিয়ে দিয়েছে, তখন মৃত্যুর ভয় তাদের মনে গেঁথে গেছে, আখিরাতের ভয় চলে গেছে। তো পরিণতি দুনিয়ার জীবনে লাঞ্ছনা। সুতরাং আমাদের চিন্তা করা উচিত, এই কোরআনে পাক যা বনি ইসরাইলের ঘটনা আমাদেরকে শোনাচ্ছে, এটা আমাদেরকে বোঝানোর জন্য, আমাদের নসিহত হাসিল করার জন্য যে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ কবুল করার তৌফিক দান করো। এরপর ইরশাদ হচ্ছে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাতি ওয়া আইয়্যাদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। আর নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দান করেছি এবং মূসার পরে পর্যায়ক্রমে রাসূল প্রেরণ করেছি।
এবং আমি ঈসা বিন মরিয়মকে সুস্পষ্ট নিদর্শন দান করেছি এবং পাক রূহ দ্বারা ঈসাকে সাহায্য করেছি। তবে হে বনি ইসরাইল, এটা কি তোমাদের অভ্যাস নয়? যখন তোমাদের কাছে কোনো রসুল এমন আহকাম নিয়ে আসে যা তোমাদের মন পছন্দ করত না, তো তোমরা অহংকার করতে, তারপর সেই নবীগণের মধ্য হতে একটি দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এবং একটি দলকে তোমরা শহীদ করে দিতে। এখানে বনি ইসরায়েলের ঘৃণিত কর্মকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক একটি কর্মকাণ্ডের বর্ণনা এখানে করা হয়েছে। বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের উপর কত দয়া করেছেন যে মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছেন। তারপর মুসা আলাইহিস সালামের পর কত রসুল প্রেরণ করেছেন। বলা হচ্ছে পর্যায়ক্রমে রসুল প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালামের পরে একজন রসুল, তারপর আরেকজন রসুল, তারপর আরেকজন রসুল, তারপর আরেকজন রসুল। এভাবে আল্লাহ তাআলা একটি বিশাল সংখ্যক নবীদের, রসুলদের বনি ইসরায়েলে প্রেরণ করেছেন। তারপর সবার শেষে বনি ইসরায়েলের সর্বশেষ আখেরি রসুল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ আনলেন। আর তিনি কেমন শানদার পয়গম্বর ছিলেন, কেমন মহান ব্যক্তিত্ব ছিলেন যে একে তো আল্লাহ তাআলা তাকে অনেক বেশি মুজিজা দান করেছেন, অন্ধকে চোখ দেওয়া, কুষ্ঠরোগীকে ভালো করে দেওয়া, মৃতকে জীবিত করা, পাখির মূর্তি বানিয়ে ফুঁক দেওয়া, তারপর তা বাস্তবিকই জীবন্ত পাখিতে পরিণত হওয়া, নিদর্শন দিয়েছেন, মুজিজা দান করেছেন। তারপর রূহুল কুদস অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে 33 বছর ছিলেন। 33 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে আসমানের উপরে তুলে নিয়েছেন। এই 33 বছর জীবনে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামের সবসময় সঙ্গে থাকতেন, সফরে, ঘরে, বাইরে সাথে থাকতেন। তো আল্লাহ তাআলা এত মহান দয়া বনি ইসরাইলের উপর নবীদের মাধ্যমে করেছেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলার দয়া বদান্যতা দেখো, যে সেই উম্মত যার শুরুতে হযরতে মুসা আলাইহিস সালামের মতো একজন রসুল আর যার শেষে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো একজন রসুল আছেন, তো তাদেরকে আল্লাহর কেমন অনুগত হওয়া উচিত। এত বড় বড় নবী তারা পেয়েছে, কিন্তু বলা হচ্ছে তোমরা কি করেছো? তোমরা এটা করেছো যে যখন ওই রসুল কোনো আহকাম নিয়ে আসতো, আর এমন আহকাম যা তোমাদের প্রবৃত্তির বিরোধী হতো, একটা হচ্ছে এরকম যে ওই আমল নিয়ে নফসের কোনো সমস্যা নেই, সেটা করে ফেলেছি, কিন্তু ওই আমল যেটা নফসের উপর একটু বোঝা হয়, একটু কঠিন হয়, উদাহরণস্বরূপ যেমন হারাম ছেড়ে দেওয়া নফসের জন্য একটু কঠিন হয়, তো বলা হচ্ছে তোমরা কি করতে? তোমরা অহংকার করতে, আর তোমরা মানার পরিবর্তে অনেক নবীগণকেই তো মিথ্যা প্রতিপন্ন করেছো, যে বলছো যে আমরা তো তোমাকে নবী মানি না। প্রকৃতপক্ষে একজন নবীকে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত নবীকে অস্বীকার করা। বলা হচ্ছে তোমরা নবীদের একটা দলকে অস্বীকার করতে এবং আরেকটা দলকে মাআযাল্লাহ শহীদ করে দিতে। তো বনি ইসরাইল অনেক নবীগণকে শহীদ করেছে, এমনকি রিওয়ায়েতে এমন আছে যে অনেক সময় এমন হয়েছে একবারেই 70 জন নবীকে তারা হত্যা করেছে। 70 জন নবীকে বনি ইসরাইল 70 জন নবীকে শহীদ করেছে। তো বলা হচ্ছে এটা তোমাদের আমল। তো এরপর কি হলো, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন যে তাদেরকে উদ্দেশ্য করে বলতেন যে আমার কথা শোনো, হিদায়াত তোমাদের অন্তরে গ্রহণ করো। তো বনি ইসরাইল তখন কি বলতো যে আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে, সুতরাং আমাদের অন্তরের হিদায়াত সেটা বাইরে যেতে পারে না এবং বাইরের হিদায়াত আমাদের অন্তরে ঢোকে না, আমাদের অন্তরে আবরণ রয়েছে। আল্লাহ তাআলা তাদের এই বাহানার জবাব দিয়েছেন, ইরশাদ করছেন ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এবং ইহুদিরা বলল আমাদের অন্তরে পর্দা আবরণ পড়ে গেছে, আমাদের অন্তরে আবরণ আছে, আমাদের অন্তরে পর্দা পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন যে বরং তাদের কুফরের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে লানত করেছেন। তো এদের মধ্যে অল্প সংখ্যক লোকই ঈমান আনে। বলা হচ্ছে পর্দা এবং কোনো আবরণ নয়, বরং এটা হচ্ছে তাদের উপর আল্লাহর লানত, যার কারণে তারা ঈমান কবুল করার দিকে আকৃষ্ট হয় না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন কোরআন এবং কোরআন আনয়নকারী নবী যাদের উপর বনি ইসরাইলের উচিত অতি সত্বর ঈমান আনা। কেন? কারণ কোরআন হচ্ছে এমন কিতাব যেটা হচ্ছে তাওরাতের সত্যায়নকারী, অর্থাৎ এদের কিতাবের সত্যায়নকারী, সুতরাং কোরআন মানা উচিত। আর নবী হচ্ছেন সেই নবী যার উল্লেখ তাদের কিতাবে বিদ্যমান রয়েছে,
তো তাদের কিতাবে উল্লেখিত নবী যখন এসেছেন তার হুকুম তাদের মানা উচিত। তো এখন এখানে তার বর্ণনা করা হচ্ছে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ওয়ালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আর যখন তাদের কাছে আল্লাহর সেই কিতাব এলো যা তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী, আর তার পূর্বে এই লোকেরাই কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, তো যখন তাদের কাছে সেই সুপরিচিত নবী তশরিফ নিয়ে এলেন তারা তার অস্বীকারী হয়ে গেল। তো আল্লাহর লানত হোক সেই অস্বীকারীদের উপর। তো বলা হচ্ছে এটাই হচ্ছে বাস্তবিক অবস্থা, যে কোরআন হচ্ছে ওই কিতাব যা তাদের কিতাবের সত্যায়নকারী, আর নবী হচ্ছেন সেই যার অসংখ্য উল্লেখ তাদের কিতাবে রয়েছে, যার ওসিলায় তারা দোয়া প্রার্থনা করত। সুতরাং বনী ইসরায়েলের অবস্থা এরকম ছিল মদিনা মুনাওয়ারাতে, যখন তারা মুশরিকদের সাথে যুদ্ধ করত তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহুম্মা আনসুর আলাইনা বিন নাবিয়্যিল মাবউসি ফি আখিরিজ জামান, হে আল্লাহ আমাদেরকে এই কাফিরদের মোকাবেলায় সাহায্য করো সেই নবীর ওয়াসিলায় যাকে শেষ যুগে প্রেরণ করা হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে এই ইহুদিরা দোয়া করত। যখন সেই সুপরিচিত রসুল তাদের মাঝে তাশরিফ আনলেন তখন তারা অস্বীকার করে বসল। তো ইরশাদ হচ্ছে তারপরে জেনে বুঝে অস্বীকারীদের উপর আল্লাহর লানত। এরপর বলা হচ্ছে বি'সা মাশতারাউ বিহি ফাআনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন। তারা তাদের প্রাণের কত নিকৃষ্ট সওদা করেছে, যে আল্লাহ যা নাজিল করেছে তা অস্বীকার করছে। তারা এই হিংসার কারণে অস্বীকার করছে যে আল্লাহ তার অনুগ্রহে তার যে বান্দার উপর চান নাজিল করেন। তো এই লোকেরা গজবের উপর গজবের যোগ্য হয়ে গেছে, আর কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তো বলা হচ্ছে এই লোকেদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে হিংসা রয়েছে, এরা ঈমান কেন আনে না? কারণ হচ্ছে যখন তারা কোরআনকে সঠিক বলে মানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকেও তারা ভালো করে জানে, তা সত্ত্বেও তারা তবু কেন মান্য করছে না? এর কারণ হচ্ছে হিংসার কারণে। হিংসা ছিল এটাই যে নবুয়তের যে ধারাবাহিকতা ছিল সেটা চলছিল বনি ইসরায়েল সূত্রে। যে নবী আসতো তা বনি ইসরায়েলে আসতো। হযরত ইসহাক আলাইহিস সালামের পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে বনি ইসরায়েল শুরু হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তারপর হযরত মূসা আলাইহিস সালাম, তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাদের মধ্যে সবাই বনি ইসরায়েলের গোত্রভুক্ত ছিলেন। তো যখন আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, তিনি ছিলেন বনি ইসমাইলের অন্তর্ভুক্ত। তিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের আওলাদের অন্তর্ভুক্ত। ইহুদিদের বনি ইসরাইলের হিংসা এটা ছিল যে নবুয়ত কেবলমাত্র বনি ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো তাদের মধ্য থেকে নবুয়ত চলে যাওয়া এটা তাদের হিংসার কারণ ছিল। তো হিংসার কারণে তারা দিন কবুল, ইসলাম কবুল করত না। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন এটা তাদের মূর্খতার উপর মূর্খতা। তো এটা তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা তো আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি যার উপর ইচ্ছা তাকে করবেন, সেখানে বন্দার কি ক্ষমতা আছে? আর বনি ইসরায়েলের কি অধিকার রয়েছে যে সে আল্লাহর সিদ্ধান্তের উপর হিংসা করবে, অস্বীকার করবে? আমাদের থেকে নবুয়ত নিয়ে আরেক জায়গায় কেন দিয়েছেন? এখানে সেই দিক থেকেই বলা হচ্ছে যে তাদের উপর গজবের উপর গজব রয়েছে, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। এখন এরপরে বনি ইসরায়েলের জন্য আরেকটি জবাব দেওয়া হচ্ছে, সেই জবাব এবং তারপর তাদের ধারাবাহিক রদ বয়ান করা হচ্ছে। ইরশাদ হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। আর যখন তাদেরকে বলা হয় তার উপর ঈমান আনো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, অর্থাৎ কোরআনের উপর, তো তারা বলে আমরা তার উপর ঈমান আনয়ন করছি যা আমাদের উপর নাজিল হয়েছে, এবং তাওরাত ছাড়া বাকি কিতাবগুলোকে আমরা অস্বীকার করছি। অর্থাৎ তাওরাতকে আমরা মান্য করব, এটা ছাড়া অন্য কোনো কিছু আমরা মান্য করব না।
আল্লাহ তাআলা বলছেন, বস্তুত কোরআনও সত্য, এদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী। হে হাবিব, আপনি বলে দিন, হে ইহুদিগণ, যদি তোমরা ঈমানদার ছিলে তবে আল্লাহর নবীদেরকে পূর্বে কেন শহীদ করতে? এটা ছিল ইহুদিদের কথা। তাদেরকে যখন বলা হলো কোরআনকে মেনে নাও, তারা বলল, না, যেটা আমাদের উপর অবতীর্ণ হয়েছে তাওরাত, সেটাকে আমরা মান্য করব, আমরা অন্য কোনো কিতাব মান্য করব না। এই ব্যাপারে বলা হয়েছে, তোমাদের এই কথাটা বলা ভুল যে আমরা তাওরাত ছাড়া অন্য কোনো কিতাব মানব না, যদিও বা সেটা আল্লাহর কিতাব হোক না কেন। মূল কথা হচ্ছে তাওরাতকেও অন্য কোনো কারণে মানা হচ্ছে না, এটাকেও এই জন্য মানছ যে এটা হচ্ছে আল্লাহর কিতাব। এটা যেভাবে আল্লাহ নাজিল করেছেন, কোরআনও একইভাবে আল্লাহ নাজিল করেছেন। একটাকে মানা আরেকটাকে না মানা। বলা হচ্ছে এই তাওরাতকে যে মানছে সেটাও আল্লাহর কারণে মানছে না, বরঞ্চ জাতিগত গৌরব অহংকারের কারণে তারা মান্য করছে। যদি অহংকারের কারণে মানা হয় তাহলে সেটা তো নির্ভরযোগ্য নয়, একটি বিষয়। দ্বিতীয় কথা বলা হচ্ছে, হে ইহুদিগণ, আসল কথা হচ্ছে তোমরা মূলত তাওরাতকেও মানো না। যদিও তোমরা মুখে বলো আমরা তাওরাতকে মান্য করি, এটা ছাড়া অন্যগুলো মানি না, আসলে তোমরা তাওরাতকেও মানো না। কেন? যদি তোমরা তাওরাতকেই মেনে থাকো তাহলে তোমাদের যেসব নবী তোমাদের বনি ইসরাইল গোত্রে এসেছে, তোমরা তাদেরকে শহীদ কেন করতে? তাওরাতে এটা লেখা ছিল না যে নিজেদের নবীদেরকে কতল করে দাও। তোমরা যে নিজেদের নবীদেরকে শহীদ করতে, এটাও কি তাওরাতে লেখা ছিল? তোমাদের তাওরাতকে মানার দাবি করা সেটাও মিথ্যা, তোমরা সেটাকেও মানো না। সেটাকে যদি তোমরা মানতে তাহলে নিজেদের নবীদেরকে তোমরা শহীদ করতে না। বলা হচ্ছে তোমরা যদি এটাকে মেনে থাকতে তাহলে নিজেদের নবীদেরকে কেন শহীদ করতে, যদি তোমরা ঈমানদার ছিলে। এরপর আর বলা হচ্ছে যেটাকে বলা হয় ইলজামি জবাব। ইলজামি জবাবের অর্থ হচ্ছে এই, তাদের আচরণগুলো তাদের সামনে বারবার এনে উপস্থাপন করা। যদি তোমরা তাওরাতকে আসলেই মেনে থাকতে তাহলে এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা কেন করেছো। তো এরপর বলা হচ্ছে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুমুল যালিমুন। আর নিশ্চয়ই তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছে মূসা, তারপর তোমরা তারপরে বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছো আর তোমরা জালিম ছিলে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। বলা হচ্ছে তোমরা যদি তাওরাতকে এতই মেনে থাকো তাহলে গরু বাছুরকে মাবুদ কেন বানিয়েছিলে? এটাও কি তাওরাতে লেখা ছিল? যদি তোমরা তাওরাতকে মেনেই থাকতে তাহলে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানাতে না। এটার অর্থ হচ্ছে তোমরা তাওরাতকে আসলে মানতে না। এরপর তৃতীয় কথা ইরশাদ করছেন, ইরশাদ হচ্ছে ওয়াইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমা'উ ক্বালু সামি'না ওয়া আসাইনা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। এবং স্মরণ করো যখন আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং কোহেতুরকে তোমাদের মাথার উপর উত্তোলন করেছিলাম আর বললাম শক্তভাবে আঁকড়ে ধরো তাকে যা আমি তোমাদেরকে দান করেছি। এবং শোনো, তারা বলল আমরা শুনলাম এবং অমান্য করলাম, এবং তাদের কুফরের কারণে তাদের অন্তরে বাছুর রচিত হয়েছিল। হে মাহবুব, তুমি বলে দাও, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তবে তোমাদের ঈমান তোমাদেরকে এত নিকৃষ্ট হুকুম দেয়? এটা তাদের কাছে তৃতীয় একটি কথা বলা হয়েছে, যদি তোমরা তাওরাতকে আসলেই মান্য করতে। তো এটা কেন হয়েছিল যে তোমাদের উপর তুর পাহাড়কে তুলে দেওয়া হয়েছিল? তুর পাহাড়কেও এজন্য তুলে দেওয়া হয়েছিল যে তোমরা তো আসলে মান্য করতে না। তোমরা বলতে যে না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। তোমাদের এই কাজের কারণে তুর পাহাড়কে তোমাদের উপর তুলে দেওয়া হয়েছিল। তো তোমাদের এই দাবি আসলে মিথ্যা। যদি তোমরা তাওরাতকে মান্য করতে তাহলে তোমাদের উপর তুর পাহাড়কে কেন তুলে দেওয়া হয়েছিল? এরপর বলা হচ্ছে আসল কথা হচ্ছে এদেরকে বলা হলো শোনো এবং মান্য করো। আর তারা বলল আমরা শুনলাম কিন্তু মান্য করলাম না। মুখে বলল শুনলাম কিন্তু অন্তরে বলল মানলাম না। আর ঈমান হচ্ছে এই, মুখে বললাম শুনেছি এবং অন্তরে বললাম মেনেছি, আমরা আনুগত্য অবলম্বন করব। আর তারপর বলা হচ্ছে তাদের অন্তরে ওই যে গরুর বাছুর ছিল তার ভালোবাসা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তো কুফরের ভালোবাসা যদি অন্তরে ছেয়ে যায় সেখানে ঈমান প্রবেশ করতে পারে না। তারপর বলা হচ্ছে যে তোমাদের ঈমান কি এই হুকুম দেয় যে তোমরা গরু বাছুরের পূজা করো এবং আল্লাহর হুকুম মান্য করবে না, নবীদেরকে শহীদ করে দাও? তো কত নিকৃষ্ট যে তোমাদের ঈমান তোমাদেরকে যে হুকুম দেয়
আচ্ছা, এখানে একটু করে আমরা আমাদের নিজেদের ব্যাপারে কল্পনা করা উচিত। আমরা মুসলমান, আমাদের অন্তর ঈমান রয়েছে, কোরআন আমাদের কিতাব। যেসব আচরণ আমরা করে থাকি, যা আমল আমরা করে থাকি, যে আমল আমাদের চোখের সামনে আমাদের সমাজে চলমান রয়েছে, নামাজ থেকে আমাদের লোকেরা দূরে আছে, ঘুষের প্রকোপ সর্বত্র, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, সুদ আমাদের এখানে খুব চলে, জেনা আমাদের এখানে খুবই কমন, যেখানে চান মদ আপনারা পেয়ে যাবেন। তো এখানে কোনো আদব নেই, ভদ্রতা নেই, একজন আরেকজনের প্রতি খেয়াল নেই, দিনের আহকামের কোনো খোঁজ খবর নেই, দিনের আহকাম নিয়ে ঠাট্টা তামাশা করা হয়, আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করে দিয়েছেন সেটাকে জায়েজ করার অপচেষ্টা করা হয়, পর্দার বিধান নিয়ে উপহাস করা হয়, আমার শরীর আমার মর্জি, এই ধরনের স্লোগান দেওয়া হয়। আসল কথা হচ্ছে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমাদের ঈমান কি তোমাদেরকে এরকম হুকুম দেয়? ঈমান কি এটা বলে যে তোমাদের মর্জি নাকি রবের মর্জি? তোমাদের ঈমান তোমাদেরকে এটা বলে যে সুদ খাও নাকি সুদ খেও না? তোমাদের ঈমান কি তোমাদেরকে এটা বলে যে বেপর্দা হয়ে চলাফেরা করো নাকি শরম ও হায়া অবলম্বন করো? তোমাদের ঈমান কি তোমাদেরকে এটা বলে যে তোমরা আল্লাহর বন্দেগী করো নাকি ভুল করেও মসজিদের দিকে যেও না? তো আমাদেরও এ বিষয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। যে বিষয়ে বনী ইসরায়েলকে বলা হয়েছে সেই বিষয়ে আমাদেরকেও সতর্ক করা হয়েছে। আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত, আমাদের ঈমানও কি এই ধরনের হুকুম দেয়? আর নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই যে ঈমান বলে যে তোমরা ওই কথাকে মান্য করো যেটা কোরআনে আছে, যেটা আল্লাহর নবী বলেছেন, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে রয়েছে। সুতরাং আমাদের জীবনের আমলগুলোকে সুন্নাত এবং সিরাতের মোতাবেক করতে হবে। এরপর আরেকটি বিষয় যেটা ইহুদিদের মধ্যে অনেক বেশি প্রসিদ্ধ ছিল, অনেক বেশি প্রচলিত ছিল, তার ব্যাপারে বলা হচ্ছে। সেটা কি ছিল? বনী ইসরায়েল বলতো যে জান্নাত যা আছে সেটা আমাদের জন্য, জান্নাত আমরাই পাবো, যে ইহুদি হবে যে খ্রিস্টান হবে সেই জান্নাত পাবে, আর বাকি কেউ জান্নাত পাবে না। আর আমরা যখন দুনিয়া ছেড়ে যাব আমাদের জন্য জান্নাত নিশ্চিত থাকবে। আল্লাহ তাআলা এই কথার রদ করছেন এবং খুব সুন্দর উপায়ে এর জবাব দিচ্ছেন। তিনি কি বলছেন? ইরশাদ হচ্ছে, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন ওয়া লান ইয়াতামান্নাউহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। হে মাহবুব, আপনি বলে দিন, হে বনী ইসরায়েলের লোকেরা, যদি অন্য লোকদের বাদ দিয়ে আখিরাতের ঘর আল্লাহর কাছে কেবলমাত্র তোমাদের জন্যই হয়ে থাকে, তবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে মৃত্যুর আকাঙ্ক্ষা করো। আর এই লোকেরা তাদের বদআমলির কারণে কখনোই কখনো কখনো তারা মৃত্যুর কামনা করবে না। আল্লাহ জালিমদের খুব ভালো করেই জানেন। তাদের দাবি ছিল যে আমরা যদি মারা যাই সাথে সাথে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য যদি জান্নাতে যাওয়া এত সহজ হয়ে যায়, আমরা মারা যাব সাথে সাথে জান্নাতে যাব, তবে তোমরা মৃত্যু কেন কামনা করছো না? দুনিয়ার এত কষ্টে, দুনিয়ার এত ঝামেলায়, দুনিয়ার এত বিপদে কেন বসে আছো? তোমরা আশা করো, হে আল্লাহ আমাদেরকে মত দিয়ে দাও, তোমরা মরে যাবে, জান্নাতে চলে যাবে, সকল বিপদ খতম, পেরেশানি খতম। যদি এত পাক্কা দাবি করতে পারো, যদি তোমাদের আশা এত শক্ত হয়, তাহলে মৃত্যুর কামনা করো। আল্লাহ তাআলা বলছেন তারা এমন করবে না, তারা মৃত্যুর কামনা কখনোই করবে না। কেন? কারণ তারা জানে যে মুখ দিয়ে কথা বলা এক বিষয়, আর ভবিষ্যতে যা ঘটতে যাবে অন্য বিষয়। সুতরাং তারা মৃত্যুর কামনা করবে না। যে ব্যক্তি একথা বলবে যে আরে আমার জন্য তো জান্নাত একেবারে সুনিশ্চিত রয়েছে, তাকে এই কথা বলা উচিত, মৃত্যুবরণ করে ফেলুন। তখন আপনি বুঝতে পারবেন এত কষ্ট মুসিবত কেন সহ্য করছেন এখানে। তো এটা ছিল কেবল মিথ্যে দাবি, যে কোনো ধরনের শরঈ দলিল ব্যতি রেখে, কোনো ধরনের অকাট্য দলিল ব্যতি রেখে এরকম দাবি করা যে আমি আমার জন্য জান্নাত রয়েছে, একেবারে অকাট্য, এটা কখনো সঠিক নয়। হ্যাঁ, আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আশা রাখা উচিত, আল্লাহর রহমতের ব্যাপারে সুধারণা পোষণ করা উচিত, আল্লাহর ব্যাপারে হুসনে জান রাখা উচিত, কিন্তু অকাট্যভাবে এই ধরনের দাবি করা সেটা কখনোই সঠিক নয়। এখানে একটি মাসালা বলে দিচ্ছি। এমনিতেই শরীয়তের মাসালা হলো যে মৃত্যুর কামনা করা এবং মৃত্যুর দোয়া করা এটা জায়েজ নয়। অর্থাৎ আমরা এটা বলতে পারি না যে আমরা যদি মরে যেতাম, এই ধরনের আশা করা গুনাহ। একইভাবে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে হে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, এই ধরনের দোয়া করাও জায়েজ নয়। কিছু লোক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে, কষ্ট বিপদ আপদের কারণে আল্লাহর কাছে দোয়া করে যে হাই আমি যদি মরেই যেতাম, অথবা মৃত্যুর দোয়া করে, এটা কখনোই জায়েজ নয়। সুতরাং এই ব্যাপারে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, একটা বিশেষ সূরত রয়েছে
যে কেউ যদি আখিরাতের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সাথে দিদারের আগ্রহে অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদারের আগ্রহের কারণে কবরে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হবে এবং পরবর্তী জীবনে আলমে বারজাখে আল্লাহর ওলিদের নৈকট্য লাভ হবে, তো এই যে আগ্রহ রয়েছে এবং এর কারণে কেউ যদি মৃত্যুর কামনা করে, আকাঙ্ক্ষা করে, তবে তা জায়েজ হবে। দুনিয়ার প্রবলেমের কারণে, দুনিয়ার সমস্যার কারণে মৃত্যুর কামনা করা সেটা নাজায়েজ। আত্মহত্যা তো এমনিতেই হারাম আছে, মৃত্যুর কামনা করা, মৃত্যুর দোয়া করা এটাও নাজায়েজ এবং গুনাহ। আচ্ছা, এরপর ইরশাদ করা হয়েছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফ সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আর নিশ্চয়ই তোমরা তাদেরকে পাবে যে সব মানুষের মাঝে বেশি বেঁচে থাকার লোভ লালসা করে এবং মুশরিকদের মাঝে একটি দল আশা করে যে হায় যদি তাদেরকে 1000 বছরের জীবন দান করা হতো। বস্তুত এত বছর দান করা হলেও আযাবকে তারা দূরে সরাতে পারবে না, আর আল্লাহ তাদের সমস্ত আমলকে ভালো করেই অবলোকন করছেন। এখানে বলা হচ্ছে যে তোমরা বলছো যে তাদেরকে বলা হয়েছে যে জান্নাত তোমাদের জন্য যদি হয়ে থাকে তোমরা মৃত্যুর কামনা করো, তারা এই ধরনের আশা করবে না, বরং এদের অবস্থা এরকম যে সারা দুনিয়ার মানুষের মাঝে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেঁচে থাকার লোভ লালসা এদের মধ্যে। কিভাবে বলা হয়েছে? ওই যে মুশরিকদের একটি দল রয়েছে, এখানে উদ্দেশ্য হচ্ছে যে মাজুসি, যারা আগুনের পূজা করে। ওরা যখন একজন আরেকজনের সাথে দেখা করতো, এই যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, তারা সেখানে বলতো যে 1000 বছর বাঁচো, তো তারা সেখানে বলতো যে 1000 বছর বাঁচো, অর্থাৎ 1000 বছর আয়ু হোক। আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলদের অবস্থা এরকম যে এদের থেকে তাদের অবস্থা আরো বেশি খারাপ। এরা 1000 বছর ধরে বেঁচে থাকতে চায়, এরা তার থেকেও আরো বেশি বেঁচে থাকতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা এত বছর আয়ু পেয়েও যায়, 1000 বছর তারা যদি বেঁচে থাকে, এতটুকু বয়স তারা যদি পেয়েও যায়, এতটুকু বয়স পর্যন্ত বাঁচতে পারলে আযাব থেকে দূরে থাকতে পারবে? 1000 বছর বেঁচে থাকা কি জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেবে? কখনোই বাঁচাতে পারবে না। মৃত্যু তো অবশ্যই আসবে, আর তারপরে আমল নিয়ে ফয়সালা করা হবে, আর তারপরে দুনিয়া থেকে যখন যাবে চিরদিনের জন্য তারা জাহান্নামে থাকবে। এত বছর হায়াত পাওয়া কি উপকার বয়ে আনবে? তো সুতরাং এই ধরনের আশা খামোখা লালন করা, এতে কোনো উপকার নেই। আর তারপরে আর একটি আপত্তি ছিল ইহুদিদের, সেটা বর্ণনা করা হচ্ছে। তার শানে নুজুল কিছুটা এরকম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন ইহুদি আলিমকে ইসলামের দাওয়াত দিলেন। তো সে বলল, আমাকে এটা বলুন আপনার কাছে কোন ফেরেশতা আসে, ওহী নিয়ে কোন ফেরেশতা আসে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমিন। তারা বলল, আচ্ছা যদি জিবরাইল আমিন আসে তাহলে আমরা মানব না, কারণ জিবরাইল হচ্ছে আমাদের পুরনো দুশমন। সে আগেও আমাদের জন্য অনেক বড় আযাব নিয়ে এসেছে, আমাদেরকে অনেক বড় সাজা দিয়েছে। যদি পরিবর্তে মিকাইল আসতো তাহলে আমরা আপনাকে মেনে নিতাম। তো আল্লাহ তাআলা সে বিষয়ে এখানে বর্ণনা করছেন, ইরশাদ করছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু লাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। বলা হচ্ছে, হে মাহবুব আপনি বলে দিন, যে ব্যক্তি জিবরাইলের দুশমন হতে চায় হোক। তারপর নিশ্চয়ই জিবরাইল তোমার অন্তরে আল্লাহর হুকুমে এই কুরআন অবতীর্ণ করেছে, যা তার পূর্বে বিদ্যমান কিতাবসমূহের সত্যায়নকারী এবং তা ঈমানদারদের জন্য হিদায়াত ও সুসংবাদ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলগণ এবং জিবরাইল এবং মিকাইলের দুশমন হয়, তবে আল্লাহ কাফিরদের জন্য দুশমন। তো এখানে বলা হচ্ছে, এই যে জিবরাইল রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা। তিনি আল্লাহর হুকুমে ওহী নিয়ে আসেন, তিনি নিজের ইচ্ছায় আসেন না। একজন আসলে মান্য করব, আরেকজন আসলে মান্য করব না, এর অর্থ দাঁড়াচ্ছে এই, তোমরা একজন বান্দাকে মান্য করছো, আল্লাহকে মান্য করছো না। আল্লাহ যাকেই প্রেরণ করবে তাকেই মানতে হবে। তো বলা হচ্ছে, যে ব্যক্তি জিবরাইলের দুশমন হবে তবে সে হোক। জিবরাইল তো আল্লাহর হুকুমে কোরআন নিয়ে আসছে। দ্বিতীয় বিষয় বলা হচ্ছে যে আল্লাহর দুশমন হবে, ফেরেশতাদের হবে, রসুলদের হবে, জিবরাইলের হবে, মিকাইলের হবে। বলা হচ্ছে সে কাফের।
আর আল্লাহ হচ্ছেন কাফিরদের জন্য দুশমন। সুতরাং মাআযাল্লাহ কেউ যদি বলে যে আমার সাথে ফেরেশতার দুশমনি রয়েছে, অথবা কেউ বলে যে আমি এই ফেরেশতার ব্যাপারে দুশমনি রাখি, শত্রুতা পোষণ করি, তো কোরআনের আয়াত মোতাবেক সে হচ্ছে কাফির। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা কাফিরদের জন্য দুশমন। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে যারা পবিত্র বুজুর্গ রয়েছেন তাদের সাথে শত্রুতা রাখা, হিংসা করা, এই ধরনের ব্যবহার খুবই বিপজ্জনক। তো যদি ফেরেশতার দুশমন কাফির হয়ে থাকে তাহলে নবীর দুশমন কি হবে? আর নবীর যারা গুস্তাখি করে, যারা নবীর শানে বেয়াদবি করে, তাদের হুকুম কি হবে? আর তারাও কাফির, তারাও আল্লাহর দুশমন এবং আল্লাহও তাদের দুশমন। সুতরাং আল্লাহর প্রিয় ব্যক্তিদের সাথে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, তাজিম, মোহব্বতের আচরণ করতে হবে। আউলিয়া কেরামের যে বিষয়টি রয়েছে তাও এটার সাথে একইভাবে সম্পৃক্ত, যদিও বা সেখানে কুফরের হুকুম হয় না, কিন্তু যারা আল্লাহর ওলিদের দুশমন হয় তারা গোমরা হয়। হাদিসে কুদসি রয়েছে, বুখারী শরীফের হাদিসে কুদসি রয়েছে, বলা হচ্ছে মান আ'দা লি ওয়ালিয়ান ফাআযানতু বিল হারব, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করেছে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। সুতরাং ওলিদের সাথে দুশমনি করা এটাও খুব বিপজ্জনক। সুতরাং যারা আউলিয়া কেরাম আছেন, কোনো নির্দিষ্ট অথবা সামগ্রিকভাবে সকল আউলিয়া, সুফিয়ে কেরাম রয়েছেন, এদের সাথে শত্রুতা করা এটি খুবই বিপজ্জনক। এটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ। সুতরাং এই ব্যাপারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো ব্যক্তি যার মুখের ভাষা, কথা বলার ভঙ্গি, যার শব্দচয়ন আউলিয়া কেরামের ব্যাপারে, সুফিয়া কেরামের ব্যাপারে বেয়াদবি মূলক, তার মুখ দর্শন থেকেও বিরত থাকতে হবে, তার কথা শ্রবণ করা থেকেও বিরত থাকতে হবে। অন্যথায় যে আজকে তার কথা শুনলাম, অন্তরে ভিন্ন চিন্তা আসলো আর ঈমান ধ্বংস হয়ে গেল। সুতরাং নবীদের গুস্তাখ হোক অথবা ওলিদের গুস্তাখ, তাদের সংস্পর্শে কখনো কোনোদিন বসবেন না, তাদের কথা শুনবেন না, তাদেরকে দেখবেন না। এরপর বলা হচ্ছে ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, নিশ্চয় আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন অবতীর্ণ করেছি আর এর অস্বীকার কেবল নাফরমানরাই করে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আমি আপনার কাছে উজ্জ্বল নিদর্শন, এই কোরআনের আয়াতগুলো আমি আপনার কাছে প্রেরণ করেছি। তো যারা এর অস্বীকার করবে তারা ফাসিক, তারা নাফরমান। প্রকাশ্যভাবে সে যত বড় সৎকর্ম করে থাকুক, সে যত ইচ্ছা ইবাদত ও রিয়াজতে মশগুল থাকুক, কিন্তু আপনার উপর যার ঈমান নেই সে হচ্ছে ফাসিক, সে আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত এবং মারদুদ। এরপর বলা হচ্ছে ওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আর যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তাদের মধ্যে একটি দল সেই অঙ্গীকারকে ছুঁড়ে ফেলেছে, বরং তাদের মধ্যে অধিকাংশই মান্য করে না। আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেন যা তাদের কিতাবের সত্যায়নকারী, তো আহলে কিতাবদের একটি দল আল্লাহর কিতাবকে পৃষ্ঠ প্রদর্শন করে ছুঁড়ে ফেলল যেন তারা কোনো কিছু জানেই না। এখানে এগুলো বনি ইসরাইলের লোকেদের বিভিন্ন আচার আচরণ, সেগুলো বর্ণনা করা হয়েছে। একটা আচরণ এটা বর্ণনা করা হয়েছে, কিছু লোক তো এমন রয়েছে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তোমাদের কাছে অঙ্গীকার নিয়েছেন তাওরাতের মধ্যে যখন আখেরি নবী আসবেন তোমরা তাদেরকে মান্য করবে, তো তারা কি করলো, তারা সেই অঙ্গীকারকে পৃষ্ঠ প্রদর্শন করে ছুঁড়ে ফেললো। এরা বলল যে আমরা মান্যই করি না, এরকম কোনো কিছু ছিলই না। দ্বিতীয় বিষয় হলো যাদের কাছে রসুল তশরিফ আনলেন তারা নিজেদের কিতাব নিজেদের পৃষ্ঠ প্রদর্শন করে এইভাবে নিক্ষেপ করলো যেন তারা কিছু জানেই না, আমাদের কিতাবে তো এরকম কথা লেখা আছে। তো তারা কেউ জেনে বুঝে প্রতিশ্রুতির অস্বীকার করলো যে আল্লাহ তাআলা এরকম কোনো কিছু করেননি, আল্লাহ তাআলা এরকম কিছু বলেননি। কেউ তাদের কাজের মাধ্যমে প্রকাশ করলো, নিজের পিঠের পেছনে নিক্ষেপ করলো যে এই বিষয়ে কোনো কথা বলার দরকারই নেই। তো বলা হচ্ছে এই লোকেদের আচরণ এরকম বিভিন্ন ধরনের। ওলামায়ে কেরাম এখানে 4 ধরনের ব্যক্তির কথা বলেছেন, কিন্তু তারা প্রায়ই এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হয়। সুতরাং কেউ হচ্ছে জেনে বুঝে অস্বীকার করেছে, কেউ তার আচরণের মাধ্যমে অস্বীকার করেছে, কেউ ছিল একেবারে জাহিল লা ইয়ালামুন, তারা কিছুই জানতো না, তারা ওই কারণে অস্বীকার করেছে। কিন্তু যাই হোক
অস্বীকারী যতজন আছে তারা সবাই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়, যাদের ব্যাপারে বলা হয়েছে ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ আয়াতগুলোকে অস্বীকার কেউ করে না, কেবলমাত্র নাফরমান লোক ব্যতীত। তো এখানে নাফরমানের বিভিন্ন প্রকার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুরআন মাজিদের জ্ঞান বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন কুরআন